টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি প্রেজেন্টস টেক্সটাইল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা কথা বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে 4 বছর অধ্যয়ন শেষ করার পর একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের সামনে অনেকগুলো পথ খোলা থাকে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা ভার্সেটাইল সাবজেক্ট। আপনি গ্র্যাজুয়েশন শেষ করার পরে এই রিলেটেড যে কোনো পেশায় নিজেকে নিয়োজিত করতে পারেন। আজকে আমরা এই সেক্টরগুলোর ব্যাপারে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হলো টেক্সটাইল গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিতে চাকরি। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তার গ্র্যাজুয়েশন শেষ করার পর টেক্সটাইলের 4টি সেক্টর অর্থাৎ ইয়ার্ন, ফ্যাব্রিক, ডাইং অর ওয়েট, অ্যাপারেলের যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। প্রথম দিকে তারা 4 ধরনের পোস্টে জব করতে পারে। 1. জুনিয়র এক্সিকিউটিভ বা আইই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে। 2. অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে। 3. এনটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে। 4. অ্যাসিস্ট্যান্ট আর&ডি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার হিসেবে। বাংলাদেশে বর্তমানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও আর&ডি ইন্ডাস্ট্রি সর্বাধিক। দেশের অর্থনীতির বেশিরভাগ অংশ এই খাত থেকে আসছে। তাই এই সেক্টরে চাকরি করলে আপনি প্রত্যক্ষভাবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। দ্বিতীয় সেক্টর হিসেবে আছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের রেজাল্ট বা সিজিপিএ যদি 3.5 বা এর উপরে থাকে তাহলে সে যে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে তাকে আগে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। তারপর একটা মূল্যায়ন পরীক্ষা ও ভাইবার মাধ্যমে উক্ত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার সুযোগ পাবে। এক্ষেত্রে একজন যদি পিএইচডি কমপ্লিট করার পর কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক হিসেবে যোগদান করতে চায় সেক্ষেত্রে তার রেজাল্ট 3.5 বা এর উপরে না হলেও কোনো প্রভাব পড়বে না। 3 নম্বরে আছে বিসিএস ক্যাডার। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সাবজেক্ট থেকে ন্যূনতম একটা রেজাল্ট নিয়ে বের হওয়ার পর বিসিএস পরীক্ষার মাধ্যমে তারা 29টি ক্যাডারের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারে। এই সাবজেক্টের জন্য আলাদা কোনো শিক্ষা ক্যাডার নেই। 4 নম্বরে আছে আইএলটিএস বা বাইরের দেশে পড়াশোনা করা। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট আইএলটিএস এর মাধ্যমে অথবা আইএলটিএস ছাড়াও অনেক দেশে পড়তে যেতে পারবে, যেমন চায়না, ফিনল্যান্ড। আমাদের এশিয়া মহাদেশের বাইরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা সচরাচর দেখা যায় না। তাই বাইরের দেশে গিয়ে মাস্টার্স বা পিএইচডি করতে হলে আপনাকে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উক্ত সাবজেক্টের উপরই করতে হবে। বাস্তবত আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাও ম্যাটেরিয়াল সায়েন্সের একটা পার্ট। আর চায়নাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মাস্টার্স বা পিএইচডি করার অনেক বড় সুযোগ রয়েছে। সেখানে সকল ডিজিটাল এবং অটোমেটেড মেশিন সম্পর্কে আপনার ধারণা আরো মজবুত হবে। 5 নম্বরে আছে ব্যবসা। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তার পড়াশোনা শেষ করার পরে টেক্সটাইলের বিভিন্ন র ম্যাটেরিয়ালস নিয়ে ব্যবসা করতে পারে, বা সে নিজেও ছোটখাটো গার্মেন্টস বা প্রোডাকশন হাউস দিতে পারে, অর্থাৎ সে একজন এন্টারপ্রেনার হতে পারে। এক্ষেত্রে একজন সাধারণ স্টুডেন্টের থেকে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ধারণা বেশি পরিষ্কার থাকে, তাই সে একটা বাড়তি সুবিধা পাবে। 6 নম্বরে আছে টেকনিক্যাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বাংলাদেশে বর্তমানে টেকনিক্যাল টেক্সটাইলের জন্য বিশেষ কোনো চাকরি ক্ষেত্র তৈরি হয়নি। বাইরের দেশগুলোতে টেকনিক্যাল টেক্সটাইল ও হিট এনার্জি নিয়ে অনেক গবেষণাগার এবং ইন্ডাস্ট্রি আছে। আপনি চাইলে সে সকল ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউর মাধ্যমে প্রবেশ করতে পারেন। তবে ভবিষ্যতে বাংলাদেশেও এই ধরনের চাকরির ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এগুলোর বাইরেও আরো কিছু চাকরি আছে, যেমন ব্যাংকে চাকরি, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে টেকনিক্যাল অফিসার পদে চাকরি, সাংবাদিকতা ইত্যাদি চাকরিও আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।